হযরত ইবনে আব্বাস নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আবুল বাশার প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নবী, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজ মানে কি? স্মরণ করুন। যদি আমি এই দরবেশে বলি যে ওই যে ঢাকা গেছিলাম আপনার সাথে, উনি যে কি ঘটনা হয়েছে দরবেশ স্মরণ করেন, দরবেশে মনে যেত না? এই স্মরণ গ্রহণ দ্বারা কি বোঝা গেল? দরবেশ ওইখানে আসিল, আমিও আসিলাম। কি বলেন? তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতে মুবারাকাতে ওয়াইজ ক্বালা, ওয়াইজ আখাযনা, ওয়াইজ ইজ শব্দের অর্থ হলো ও হাবিব, ও আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ বলেন। এবং অনেকগুলি জায়গার মধ্যে কোরআনে আছে আলাম তারা, আলাম তারা, আলাম তারা, আলাম তারা। হ্যাঁ, কি আপনি কি দেখেন নাই বন্ধু আমি হাতি ওনাদের সাথে কি ব্যবহার করেছিলাম? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যত সৃষ্টি হয়েছে, সৃষ্টির সময় আমাদের প্রিয় নবী এখানে হাজির ছিল। সুবহানাল্লাহ বলেন। হাজির নাজির গুলো অনেকেই বুঝে না। বুঝবো কেমনে? সে কিল্লত আকল, অল্প জ্ঞান, এই জন্য বুঝে না। এই জন্য আমার বাবা বলতো না, সাগর মাপতে হলে সেকান্দুরি গজ লাগবে। হ্যাঁ, এই সাধারণ ফিতা দিয়া সাগর মাপা যাবে না। হ্যাঁ, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেছেন, আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আদমকে বানাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা মূলত চাই কি একটা বহস হোক, সাধারণ মানুষ বুঝুক। হ্যাঁ, সাধারণ মানুষ বুঝুক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বহির্ভূত কোনো আকীদা নাই। যারা ওই আকীদা আছে তারা জাহান্নামী। হ্যাঁ, কিন্তু বহসে আসে না, তারা আসবেও না। আমার বাবাও ডাকছে, আমিও ডাকি। হ্যাঁ, কেন? আমার শানকে বুলন্দ করার জন্য না, দরবারের শানকে প্রতিষ্ঠা করার জন্য না, প্রিয় নবীজির শানকে বুলন্দ করার জন্য আমরা বাতিল ফেরকাদেরকে ডাকাডাকি করি। ঠিক কিনা বলে? কিন্তু আসে না, আসে না। আমি চাই আসুক। হ্যাঁ, ওয়াইজ অর্থটা জিজ্ঞাবো, প্রথম ওয়াইজ অর্থ কি? তখন বলবে যখন, আচ্ছা যখন বলবে, স্মরণ বলবে না, যখন, যখন বমানা স্মরণ। যখন মানে কি? যখন মানে স্মরণ। যখন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বন্ধু, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ও আমার হাবিব, ও আমার বন্ধু, স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আমি আদমকে বানানোর পরামর্শ করেছিলাম, ফেরেশতাদেরকে বলছিলাম ওই ঘটনা স্মরণ করুন। এর মানে হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জানতে চাই যখন ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করছিল তখন নবী গো আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আসলবে সুবহানাল্লাহ বলেন। আরবিটা তো বুঝবেন না, বাংলা বলে দেই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস কি ছিল নবীজি? আচ্ছা আচ্ছা, আমি আপনার ভাতিজা হতে পারি। আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আমার মতো কেউ না, কেউর মতো আমি না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করছিল তখন আমি আমার রবের সাথেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্বাস আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছে, কারণ হাজির নাজির তো নবী আগে তাকেই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আরে মিয়া, শরীয়তের দৃষ্টিতে নবী পরে আইছে, কিন্তু হাকিকতের দৃষ্টিতে নবী প্রথম আইছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূল,
ইয়া হাবিবাল্লাহ গো নবী, জানতে চাই আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর ফাঁকা, যেখানে কোনো মানুষ ছিল না, আদম এবং হাওয়া ছাড়া কোনো মানুষ ছিল না, তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, চাচা ও চাচা, হাকিকতের কথা জানলে আপনি সহ্য করতে পারবেন নি? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ও চাচা, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখন আমি আদমের সঙ্গেই ছিলাম, হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। আদমের পেশানির মধ্যে আমি নূরে মুহাম্মদ হিসেবে হাজির ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম যেমন নবী হাজির ছিল, এখন নবী নাই। আব্বাস সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি জানতে চাই, ও নবীজি যখন নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে 950 বছর দাওয়াত দিছে, কেউ মানছে কেউ মানছে না, ঠিক না? হ্যাঁ, মাত্র 80 জন উম্মত নূহ আলাইহিস সালামের অনুসারী হইল। তখন নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও মাবুদ গো, তুমি নবী হিসেবে পাঠাইছো। 950 বছর আমি কান্নাকাটি করলাম, চেষ্টা সাধনা করলাম, মাত্র 80 জন মানছে আর ওরা মানে না। ও রব্বুল আলামিন, তুমি একটা প্লাবন দিয়া দাও, ওই প্লাবনের মাধ্যমে সকলেই ধ্বংস হয়ে যাক। নবীদের দোয়া আল্লাহ কবুল করে না ফেরত দেয়? কবুল করেন, ফেরত দেয়। হ্যাঁ, আল্লাহ ঘুমাই গেল, আল্লাহ 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 নামের জিকির করো দমে দমে, জিকির করো দমে দমে, জিকির করো। আল্লাহ 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 দমে দমে, জিকির করো ওরে মুমিন ভাই। আল্লাহ 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 আল্লাহ, জিকিরতে খুশি হবে আল্লাহ পাকের। আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ونورنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। আমি চাচ্ছি যে এটার হাকিকতের ভিতরে ঢুকে যেতে, যদি ঘুমান তাহলে তো হবে না, যে জিকির করলাম দেরি হয়েছি, তাহলে সময় যাবে, পারি না তো। হ্যাঁ, লোকমান হাকিমের কথা মনে আছে তো? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নূহ আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ 80 জন মানছে আর বাকিরা মানে নাই, আল্লাহ তুমি গজব দিয়া দাও। কি গজব দিব? নূহ আলাইহিস সালাম নিজে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ প্লাবন দাও, প্লাবন। কি দাও? প্লাবন দাও, কারণ আমার ছেলে কেনানো আমাকে মানে না, আমার স্ত্রীও আমাকে মানে না, আল্লাহ প্লাবন দাও। ঠিক আছে, প্লাবন হবে। ঘটনা আপনারা জানেন, পুরান কথা অল্প বলবো, নতুন কথা একটু বেশি করে বলবো। জানেন কেনান রে বলছে, কেনান তুমি আমার সন্তান, তুমি ওই 80 জন আমাকে মানছে, তুমি তো মানো নাই, তাড়াতাড়ি মেনে নাও, তাড়াতাড়ি মেনে নাও, তাড়াতাড়ি মেনে নাও, না হলে কিন্তু প্লাবিত হইয়া ওই পানির মধ্যে হাবুডুবু খাইয়া তুমি মারা যাইবা। তোমার আল্লাহ পানি কতটুকু দিব? আমি পাহাড়ের সিংহে উঠে যাবো। কি পাহাড়ের সিংহে উঠবো? বন্যা মনে পাইব কই? আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উঁচা পাহাড়ের নাম কি? কে বলতে পারেন? নো নো,
পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, এর চেয়ে বড় উঁচু পাহাড় নাই। এই পাহাড়টার নাম কি বলতে পারেন না অনেকেই? বলে দিলাম, মনে রাখবেন। ওই সবচেয়ে উঁচু পাহাড়ের নাম যদি পাহাড়। যদি পাহাড়, সুবহানাল্লাহ বলেন। যদি পাহাড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি পাহাড় কত উঁচা। পৃথিবীর যত পর্বতমালা আছে সমস্ত পর্বত পাহাড়ের চেয়ে উঁচু পাহাড় হচ্ছে যদি পাহাড়, যেটা রাশিয়াতে আছে। হ্যাঁ, এখন আছে যদি পাহাড়, এটা কোরআন শরীফে আছে যদি পাহাড় সম্পর্কে। যদি পাহাড়ের উপরে পানি উঠবো। কেনান বলছিল আমি এই যদি পাহাড়ের সিংহের মধ্যে বসে থাকবো। হ্যাঁ, আল্লাহ বলেছেন এ নুহু, নুহু আমার নাফরমান বান্দা তোমার ছেলে কেনান যেহেতু তোমাকে মানছে না বলে পাহাড়ের সিংহ উঠবে, তুমি কবরটা দিয়ে দাও। ওই যদি পাহাড়ের সিংহ থেকে আমি 120 হাত পানি উঁচা করে দিব। সুবহানাল্লাহ বলেন। পানি তো হয়ে গেছে। হ্যাঁ, সব প্লাবিত। নবীরা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু ওই বুড়ির ঘটনা তো জানেন? যাই হোক, এদিকে গেলাম না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার নবীজি মিম্বার শরীফে, মিম্বার মুবারকে বসে যখন আলোচনা করতেছে, ওয়াজ নসিহত করতেছে, হযরত আব্বাস আদবের সাথে তাজিম তাকরিমের সাথে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, যখন সারা দুনিয়ায় পানি প্লাবিত, হ্যাঁ, কোরআন শরীফে আসছে কাল জাবালুন কাল জাবালুন কাল জাবালুন, মানে পাহাড়ের চেয়ে বড় বড় এক একটা ঢেউ ছিল। সুবহানাল্লাহ বলেন। নৌকা কয়টা? স্টিমার কয়টা? একটা। জোড়া জোড়া আল্লাহ তুলছে। ঘটনা জানেন? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম ভয় পাইছিল। হ্যাঁ, আল্লাহ ভয় লাগে। হ্যাঁ, তখন আল্লাহ কি বলতেছে যে তুমি ভয় করো না, তোমাকে আমি চোখে চোখে রাখলাম। এর হাকিকত আজকে বলে দিই। কি চোখে চোখে মানে কি? হ্যাঁ, তুমি ভয় পাও না, তোমার নৌকার মধ্যে আমার দয়াল নবীজি আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্লাবনের সময় আপনি কোথায় ছিলেন? আমার নবী হাজার হাজার সাহাবীদের মধ্যে কথা বলে দিলেন আব্বাস, ও আমার চাচা, আমি তো সেই দিন সাফিনা, হ্যাঁ, আমি তো নূহ নবীর নৌকার গোলের মধ্যে আমি ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নূরে মুহাম্মাদি হিসাবে ছিলাম হাজির। সুবহানাল্লাহ বলেন। নবী তো আদম নবী থেকে শুরু করে হাজির, ঠিক কিনা বলে? এখন কি হাজির না গায়ে হাজির? এরপর এটাও যদি না মানা হয়, বুখারী শরীফের এবারত কইলে আপনারা বুঝবেন না, মূল কথাটা বাংলা তর্জমা বলে দেই। বুখারী শরীফের 378 থেকে 342 পৃষ্ঠা, 378 থেকে 393 পৃষ্ঠার মধ্যে বয়ান আছে কি যে এই দুনিয়াটা, গোটা মাখলুকাতটা, গোটা পৃথিবীটা ছোট করে নবীজি রওজা পাকের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই কি আছে না আছে, নবী সব দেখতেছে, সব জানতেছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, দুর্বল ইমানদারের কথা আর কি, কথা বলছেন। আর প্রকৃতি ইমান কি? নবীজি সব জায়গা হাজির ও না আছে, কথা ঠিক কিনা বলেন? আমি যদি সুলাইমানের কথাটি বলতাম, আরে কি লুকমান হাকিমের, নবীজি এটি না বললে আপনারা বুঝবেন না। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম নবীকে যখন তার বাবার তত্ত্বাবধানে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন এই খবর আপনি জানতেননি, আপনি কোথায় ছিলেন? বিশ্বনবী আকা। সুবহানাল্লাহ বলেন। ও আব্বাস, আমার চাচা, আমি তো ইব্রাহিম নবীর কপালের মধ্যে নূরে মুহাম্মদের চেয়ে হাজির ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো হ্যাঁ, ইব্রাহিম নবীর আগুন হয়ে গেছিল ফুল বাগিচা, ফুলের বাগান, ঠিক কিনা বলেন? কার কারণে সিন্নি গেলে মোল্লা ছিল না? এটা কি ইব্রাহিমের ক্রেডিট না আমাদের প্রিয় নবীজির ক্রেডিট? বলেন। আমাদের প্রিয় নবীজির কারিশমা,
ইব্রাহিমের কপালের মধ্যে নূরে মুহাম্মদী হাজির ছিল। সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা করে প্রশ্ন করছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর নবীজি বলছেন আমি এখানে ছিলাম, আমি ওইখানে ছিলাম, আমি ওইখানে ছিলাম, আমি এইখানে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো নবী শরীয়তে নবী পরে 570 খ্রিস্টাব্দে নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, আর হাকিকতে নবী সর্বপ্রথম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, সর্বপ্রথম নবীজি পৃথিবীতে নূরে মুহাম্মদী হিসেবে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। পেশ লাগছে কথা? পেশ লাগছে? হ্যাঁ, পেশ লাগলে বলবেন কিন্তু। যাই হোক, বলতেছিলাম সে নবীজির শানে, মহব্বতে, প্রেমে, ভালোবাসায় কারো যদি যার্রা পরিমাণ যদি কোনো ঈমানের ঘাটতি থাকে তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর এটাই আমাদের দরবার শরীফের মসজিদে নির্ধারিত বয়ান। হ্যাঁ, তাহলে লুকমান হাকিম বলতে, ছেলেরা, ও ছেলেরা, আমি অল্প দিনের ভিতরে পৃথিবী ছেড়ে দিয়ে আলমে বরজকে যাব, আল্লাহ পাকের দিদারে চলে যাব। তাহলে আসো, অনেকগুলি উপদেশ দিলেন, বুলেটিন উপদেশ দিলেন। উপদেশ শূন্য ছেলেরা বলো, বাবা গো, আপনি তো শুধু আমাদের উপদেশই দিয়ে গেলেন, নসিহতই করে গেলেন। বাবা, এমন একটা ব্যবস্থা করা যায় না যে আমরা কিছু ব্যবসা ট্যাবসা করে খাইতাম? হ্যাঁ, নসিহত করে গেলেন, কিছু রেখে গেলেন না, এটা বলছিলাম তো। হ্যাঁ, কেনাকাটা জানেন? হাত তুলেন ধরে, কেউ জানলে কেউ না যেত। এই জন্য ক্লাসের মধ্যে পড়া 5 জনে পারলো আর 3 জনে পারলো না, পড়া কিন্তু আবার ফিসাই দেয়, ঠিক কিনা? হ্যাঁ, সবারই থাকতে মগজের মধ্যে, এলাকার মধ্যে সবারই থাকতে হবে। এই যে অনেকে জানি না, তাহলে কেমনে আগামো বলেন? সবক কেমনে আগামো? বাবা, দুনিয়ার পিতারা, মা বাবা সন্তানের জন্য অনেক কিছু রেখে যায়, অনেক কিছু রেখে যায়। সন্তান এগুলি বাড়ায়া কমায় ব্যবসা বাণিজ্য করে খাওয়ার ব্যবস্থা করে। আপনি কিছু রেখে গেলেন না যেগুলি আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতাম? আপনাদের উপদেশ দিয়ে গেলেন। লুকমান হাকিম বলতেছে, এই ছেলেরা শোনো, শুধু উপদেশ দিলাম না, আমি তোমাদের জন্য 3000 স্বর্ণ মুদ্রা রাইখা গেলাম। সুবহানাল্লাহ বলেন। বাবা, এটা কই বলেন? বলেন। হ্যাঁ, খুব খুশি হয়ে গেছে স্বর্ণ মুদ্রা, বুঝলেন না? দিলেই খুশি, না দিলেই বেজার, কি বলেন? হ্যাঁ, খুশি হয়ে গেল, একটু পরে কিন্তু বেজার হইব আবার। হ্যাঁ, খুশি হয়ে গেল। কোথায় স্বর্ণ মুদ্রা? আমি চলে যাব, আমরা ভাইয়েরা মিলে চলে যাব স্বর্ণ মুদ্রা আনতে। এই 3000 স্বর্ণ মুদ্রা যদি আমরা ব্যবসা করি, টাকা পাইয়া বিক্রি করে ব্যবসা করে, আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। খুশি হয়ে গেছে লুকমান হাকিম। কোরআন শরীফে বক্তব্য আছে কিন্তু, সূরা লুকমানের মধ্যে দেখবেন। তখন লুকমান হাকিম বলতেছে, বাবা, 3000 স্বর্ণ মুদ্রা আমি একজনের কাছে গচ্ছিত রাখলাম, আমানত রাখলাম। বাবা বলেন, তাড়াতাড়ি লয়ে গিয়া বুঝলেন? হ্যাঁ, জানালা শুনো, 4টা মহাদেশ পাড়ি হইয়া যাইতে হবে, 4টা মহাদেশ পাড়ি দিয়া যাইতে হবে। 4টা 10টা আছে বলেন, গিয়ে নিয়ে আমো। তাহলে শোনো, প্রথমে এই দুনিয়া থেকে পাড়ি দিতে হবে কি? কুহে কাফ। সুবহানাল্লাহ বলেন। ছেলেদেরকে পরীক্ষা করতেছে লুকমান হাকিম, এটার ভিতরে প্রিয় নবীজির শান চলছে। সুবহানাল্লাহ বলেন। বাবা, কুহে কাফ আবার কি? মুসলিম শরীফে আছে, তিবরানি শরীফে আছে। কুহে কাফ হইল জিনের জগৎ, জিনদের বাসিন্দার স্থান। সুবহানাল্লাহ। কুহে কাফ, এই কুহে কাফ জগৎটা পাড়ি দিতে হবে। 1টা 2টা 3টা 4টা জগৎ পাড়ি দিবা, পরে আমার বন্ধুরে পাইবা। আমার বন্ধু উনি কোথায় আছে? একটা ঠিকানা বলে দিচ্ছে, ওই জায়গা আছে, এইখানে গেলে পরে আমার বন্ধু গিয়ে বলবা যে আমি লুকমান আলাইহিস সালামের ছেলে, আমরা আসছি, আমার বাবার গচ্ছিত আমানতকৃত ওই 3000 স্বর্ণ মুদ্রা দিয়া দিবি। বাবা এখনই জায়গা করে শুনে লো কেমনে? এই কুহে কাফ কেমন বড় এটা তো জানো না। দেখেন নবীজির শান এটার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে কুহে কাফ পাড়ি দিতে হইলে কি করা লাগবে? এটা কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীজির শান বুঝতে হইলে বাদশাহী মগজ লাগবে, না হলে বুঝবে না। এই পিটপিটি মাথা দিয়ে আমার বাবা কইতো
হ্যাঁ, শুধু মাথা দিয়ে মন বুঝবেন অসম্ভব কথা। বাদশাহী মগজ মানে কি হুব্বে রাসূল, হ্যাঁ, রাসূলের ভালোবাসা আপনার কলজার ভিতর থাকতে হবে, তাহলে নবীর ভালোবাসা বুঝবেন। তাহলে নবীর শান বোঝা যাবে। তখন কইতেছে বাবা খুশি হইলাম, এখন আবার কইতেছেন এটা কি, আবার কোহে কাফ কি? কোহে কাফ হইল জিন পরিদের বাসস্থান, যেখানে জিনেরা বাসস্থান, জিনেরা ঘর বাড়ি বান্ধে থাকে। এটা ফাড়ি দেওয়া নেবো, কব্বা এটা বড় না ছোট? পরে উনি বয়ান করতেছে, কোরআনে আছে সূরা লুকমানের 18 নম্বর আয়াত দেখেন। কই কি করতে হইব? কয়টা পাড়ি দেওয়া নেবো? কয়টা কয়দিন লাগবে? কত শূন্য লোক। এই কোয়ে কাফের মধ্যে এটা মরুভূমির জায়গা, মরুভূমির জায়গা। এটা 4040টা পাহাড় আছে, উপত্যকা আছে, পাহাড় আছে 4040টা। সুবহানাল্লাহ। বাবা এটা কোনো ম্যাটারই না, এটা কোনো ব্যাপারই না। 4040টা পাহাড় আমি পাড়ি দিতে পারবো। শুনো শুনো, ওই আমার বৎস, ও আমার ছেলেরা, তোমরা ঠিক করো কয়জন যাইবা? আমরা সবাই যাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরা যখন হাকিকত কইল সব দিয়ে করে বেহা হয়ে উঠছে, বুঝলেন না? কিন্তু লুবি যে বড় ছেলেটাকে আমি যাবই, মরলে মরি, থাকলে তাই, বাঁচলে বাঁচে, আমি যাবই। তাহলে শোনো, 4040টা উপত্যকা পাহাড়, এই পাহাড়গুলি পাড়ি দিতে হবে। এই পাহাড়ের একটা পাহাড় থেকে একটা পাহাড়ের দূরত্ব কত, এবং পাহাড় পরিধি কত বড়, কত শোনো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন নবীজির শান কত বড়। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম বলল, এ আমার প্রিয় বৎসরা, এক একটা পাহাড় যে জায়গা দখল করছে, মনে করেন এই যে মোবাইল দিয়ে আমার কথাগুলি তুলতেছেন, ভিডিও করতেছে না, 3টা কুটি না দেন, 3টা কুটি তো, এই 3টা কুটির মধ্যে এক একটা কুটির নিচে একটু জায়গা দখল করছে না? কতটুকু করছে? আধা ইঞ্চি। বোঝার জন্য বলছি, লুকমান হাকিম বলতেছে এক একটা পাহাড় কত বড় শোনো। এই দুনিয়াটা যত বড় রে, তার চাইতে 24 গুণ বড় এক একটা পাহাড়ের পাদদেশ। সুবহানাল্লাহ। কত বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একটা একটা পাহাড়ের পাদদেশ, পাহাড়ের নিচের অংশটা এই দুনিয়ার থেকে 24 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া তো ছোট নাকি? আর আমি আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, দরকার নেই মামাইরা, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পৃথিবীর পরিধি সম্পর্কে ওয়াকিফাল হতে পারে নাই। এবং কত রকেট চালাইলো, বৈজ্ঞানিককে বলতে যুক্তি প্রকাশ করতো না, আকাশের কোনো তলাই নাই। আসলে আছে কিনা? আছে, কিন্তু তোমার কিল্লত আকল, অল্প জ্ঞান, যার জন্য তুমি বুঝতে পারো না। এই দুনিয়ার সীমানা বুঝে না। বলছিলাম দুনিয়ার ভিতরে কয়টা সাগর আছে? বলছিলাম ওইদিন কয়টা? এই দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে 63টা সাগর আছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আচ্ছা, 63টা সাগর আছে। তাফসীর থেকে কথাগুলি বলছি। যাই হোক, এই দুনিয়ার সীমানা যে কত বড়, এটা আজ পর্যন্ত অতীতেও কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই, বর্তমানও বলতে পারতেছে না, ভবিষ্যতেও বলতে পারবে না দুনিয়াটা যে কত বড়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরও একটা সীমানা আছে না? আছে তো। কে জানে? আল্লাহ রাসূল জানে এবং নাইবে রাসূলরা জানে। সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ দুনিয়া যত বড়, তার চেয়ে 24 গুণ বড় হইল একটা পাহাড়। এই পাহাড়ের সংখ্যা হলো 4040টা। সুবহানাল্লাহ বলেন। এই 4040টা পাহাড় পাড়ি দিতে হবে। পাড়ি দিবা যে, ও বাবা আমি দিতে পারবো, কেমনে যাইবা? আমি পানির মস্ক নিয়ে যাব। ওইটা কিন্তু পাড়ি দেওয়া সম্ভব? দেখেন, স্বর্ণে লাগে পাগল হয়েছে স্বর্ণের মধ্যে। হ্যাঁ, এক একটা পাহাড় হলো দুনিয়ার 24 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এরকম পাহাড় হলো 4040টা পাহাড় কোহে কাফের মধ্যে আছে। এটা পাড়ি দেওয়ার পরে আর একটা জগতের সন্ধান হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বাবা কেমনে যাবো? আমার ছেলে আগে ঠিক করো, কয়জন যাইবা? এক ছেলে বলতেছে, বাবা আমি মরলে মরবো, থাকলে থাকি, হায়াতে বাঁচলে বাঁচি, কিন্তু আমি যাবো। অন্য ছেলেরা বলতে, বাবা মাফ চাই, দরকার নাই। কারণ লোকমান হাকিম বলছে এখানে যাইবা, হয়তো পানি নিয়ে গেলা, বলছো পানি নিয়ে যাবো। তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন পানি খাইলা,
এরপরে তো পানি শেষ হয়ে যাবে। এই পানির তৃষ্ণা, পানির পিপাসা, তোমার তো মৃত্যুর সম্ভাবনা আছে, তুমি কেমনে যাইবা? সুবহানাল্লাহ বলেন। বাবা তাহলে আপনি আশাটা কেড়ে দিলেন, তো যাইতে পারতেন, কি করা? তাহলে শোনো, এটার একটা মাধ্যম আছে, এটার একটা প্রতিকার আছে, এটা একটা প্রতিষেধক ব্যবস্থা আছে। কি? এই জিনিসটা আমি তোমাকে শিখাই দিব, এইটা তুমি পড়বা, এটা তুমি আমল করবা, নিমিষের ভিতরেই, সেকেন্ডের ভিতরেই তুমি এই কুয়ে কাফের 4040টা পাহাড় তুমি মুহূর্তের ভিতরে পাড়ি দিতে সক্ষম। খুশি হয়ে গেল। বাবা শিখাই দিবেন? শিখাই দেবো তো। সুবহানাল্লাহ বলেন। নবীর শান, নবীর শান শুরু করা যায়, শেষ করা যায় না। সবাই কিন্তু গেছে গা, 3:40 বাজে গেছে। হ্যাঁ বাবা, কই তোর পাহাড়টা পাড়ি দিলাম, সরি, হ্যাঁ কই কাপটা পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার পরে কি হবে? আপনার বন্ধুরা পাবো নাকি? আরে না, আরো 3টে জগৎ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শরীফ জাহের এবং কোরআন শরীফ বাতেন। হ্যাঁ, আল্লাহু আকবার। হেই আবার কেমন? আরো ছোট না আরো বড়? কেমন বড়? শুনো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা গুবান কেন? সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা, সময় তো চলে গেছে। ওই বৎসবাণী বেটা, লুকমান হাকিমের বেটা, লুকমান হাকিমের ছেলে বলতেছে, বাবা আপনি তো ইসিম শিখাইয়া দিবেন, দোয়া শিখাইয়া দিবেন, দোয়ার বিনিময়ে, দোয়ার ফয়জিয়াতে আমি পাড়ি দিতে সক্ষম হব। ও বাবা, এরপরে কোন জগৎটা আছে? এই জগতের সন্ধান দেন, এই জগতে বর্ণনা দেন। লোকমান হাকিম বলতেছে, উনি তো হাকিম। সুবহানাল্লাহ বলেন। নবী ছিলেন, লোকমান হাকিম নবী ছিলেন, বুজুর্গ, কথা বুঝছেন তো? বুজুর্গেরই কত ক্ষমতা, নবীর ক্ষমতা কত বড়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই ছেলে, আমার বন্ধুর কাছে তোমাদের জন্য 3000 স্বর্ণ মুদ্রা আমি রেখে দিলাম। আমার বন্ধু এক জায়গার মধ্যে আছে, ওই জায়গাটা কি? এর আগে আরো 2টা জগৎ পাড়ি দিতে হবে। কুহে কাফের পরে তুমি একটা নতুন জগৎ পাইবা। কোরআন শরীফের কথা আমি বানিয়ে বলছি না, নতুন একটা জগৎ পাইবা। ওই জগতের মধ্যে আর এক সৃষ্টি বাস করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যখনই তুমি ওই জগতে পা দিবা, তখন দেখবা একটা বড় একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কি দেখা যায়? কি দেখা যায়? গাছ দেখা যায়। গাছ কি বট গাছের মতো? আরে মিয়া, গাছের এক একটা ডাল, এক একটা শাখা প্রশাখা মাসিক থেকে মাগরিব সীমালতের জন্য চড়ায় রইছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই গাছের পাতা কত বড় জানেননি? ওই গাছের পাতা কত বড়? ওই গাছের পাতার মধ্যে কি থাকে? লুকমান হাকিম ওই সূরা লুকমানের মধ্যে বিস্তারিত বয়ান আছে। আপনি শুধু তর্জমা পড়ে বুঝবেন না, এটার গভীর তাফসীরে জানতে হবে। ওই পাতার বয়ান পরে দিই। এর আগে হইল লুকমান হাকিমের ছেলে বলেন, ও বাবা আমি এখানে কেমনে যাবো? এটা এমন একটা জগৎ, যে জগৎ তুমি কোনোদিন কল্পনা করো নাই, চিন্তা করো নাই। এমন জগতে যখন যাইবা, গিয়া দেখবা একটা গাছ আছে। ওই গাছের শীতলতা, ওই গাছের ছায়ার মধ্যে যাওয়ার পর তুমি যদিও কয়েকটা সেকেন্ডের ভিতরে পাড়ি দিতে সক্ষম হয়েছ, কিন্তু তোমার মধ্যে একটা ক্লান্তি হয়ে যাবে। তুমি গাছের ছায়ার মধ্যে যাওয়ার পরে তুমি ক্লান্ত হয়ে যাইবা। ক্লান্ত হইলে তোমার চোখে ঘুম চলে আসবে। ঘুম চলে আসার পর ওই গাছের পাতায় পাতায় এক ধরনের বিষাক্ত সাপ বাস করে। সুবহানাল্লাহ বলেন। কি বাস করে? আরে মিয়া, সাপের বর্ণনা যদি দে কয়েক ঘন্টা লাগবে,
এই সাপের চোখের বয়ান, এই সাপের দাঁতের বয়ান, এই সাপের নাকের বয়ান, এই সাপের মাথার বয়ান, এই সাপের স্কিনের বয়ান, এই সাপের চুবল যদি মণি যা আছে এই মণির বয়ান যদি দেই কয়েকবার যাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি দৌড়ায় যেতেছি আসল জায়গা কিন্তু যাইতে পারবো না, সময় প্রায় 2টা 3টা বাজে গেছে। যাই হোক, ওই গাছে এখানে গেলাম, যাওয়ার পরে বলতেছে বাবা এখানে গেলে আমি কেমনে বসবো? এই শোনাম, এই গাছের মধ্যে, গাছের শীতলতা ছায়ার মধ্যে তুমি যখন ঘুমাইবা তখন ওই বিষাক্ত সাপের তোমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শরীরটা বিষ হয়ে যাবে, তুমি তো মৃত্যুর সম্ভাবনা আছে। আরো 2টা জগৎ আছে। ও বাবা কেমনে বাঁচবো? এইটারও একটা ঔষধ আছে। সুবহানাল্লাহ বলেন। এটার একটা দোয়া আছে, এটার একটা কালাম আছে, এটার একটা ইসিম আছে। আমি তোমাকে শিখিয়ে দিব, বুঝাই দিব। এটা যখন পড়বা কোনো সাপ তোমাকে কামড় দিতে পারবো না। এবং এইটা পাড়ে দিতে কত সময় লাগবে? সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত রাখলাম। এখান থেকে যাইব আর এক জায়গা। ওইখানে সে কি হবে জানেন? বাদশাহ হবে। কি হবে? বাদশাহ। ওইখানে আরেক জাতি বাস করে। যাওয়ার পরে বলবো, তুমি গিয়ে বলবা এই জাতির কাছে যে পরিচয় দিবা যে আমি হইলাম লুকমান হাকিমের ছেলে। এই কথা শোনার পরে প্রত্যেক জগতেই আমি লুকমানকে চিনে। বলুন সুবহানাল্লাহ। তো লুকমান হাকিমের এই সম্মান, এই মর্যাদা, নবীর মর্যাদা কম না বেশি? হ্যাঁ, এই কথা বললেই 3য় নম্বর জগৎ এখানে গেলে তোমার লুকমান হাকিমের ছেলে শুনলে তোমাকে একবার বাদশাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বাদশাহী তুমি করবা, এই বাদশাহী করবা। তোমার যে সিংহাসন থাকবে, এই সিংহাসন কি অবস্থা থাকবে, কেমন শানশকর থাকবে, এটা বললে অনেক সময় লাগবে। এরপরে তুমি ওইখান থেকে পাড়ি দিয়া আর এক জায়গা যাইবা। এটা অন্যদিন বলবো ইনশাল্লাহ। সময় শেষ হয়ে যাও। প্রিয় নবীজির শানে আলোচনা হইতেছে, যে নবীজির শান আল্লাহ বলতেছে পুরা কোরআন শিব হলো আমার হাবিবের শান। সুবহানাল্লাহ বলে। সুতরাং সেই নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত যার কলবে থাকবে, যাররা পরিমাণ নবীর সাথে বেয়াদবি করবে না, সেই হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আর যারা কটাক্ষ করবে আমার মতো মানুষ, মাটির মানুষ, এই সেই, এরা কমবক্ত, অভিশপ্ত, লাঞ্ছিত, পদদলিত, তারা যাবে জাহান্নামে। ঠিক কিনা বলে?